ওকে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। চুল তো কাটবে না। আজকের ব্লগের প্রথমের অংশটুকু দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। তার উপর আজকে আমাদের কুরবানির একটা পশু কিনা হবে, যেটা আমি আর বাপ্পি কি কিনেছি। আশা করছি আজকে এই হোম ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আসছে। চুল তো কাটবে না তো, চুল কাটবে না তো তুমি মামা যাবা? আচ্ছা চলো। আচ্ছা আজকের ব্লগের শুরুটাই করলাম আমি আমার আরিশ পাখিকে দিয়ে। গত ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন যে আরিশ পাখিরাও কিন্তু ওই দিন চলে আসছিল। আর আমি যেহেতু আসছিলাম মিড নাইটে, সো আমার আরিশের সাথে দেখা হয় নাই। সকালবেলা তো আরিশ আমাকে দেখে মহা খুশি, একদম চমকে উঠেছিল। না না চুল তো কাটবে না। তুমি কি ভয় পাচ্ছিলে এতক্ষণ? একটা হাই দিয়ে দাও, একটা হাই দিয়ে দাও। হ্যাঁ বল হাই। আর বাসায় যেদিন আসছিলাম ওই দিন রাতের বেলা, মানে গত রাতে আমার একদমই ঘুম হয় নাই, যে জন্য আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই। ঘুম থেকে উঠেই দেখি আপ্পিরা রওনা দিয়ে দিয়েছে আপ্পির শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। আপ্পিরা বেসিক্যালি আমাদের বাসায় এসেছিল মইনকে দেওয়ার জন্য, সো আপ্পিরা এখন চলে যাবে। আর এই যে আরিশের সাথে আমার কথোপকথনগুলো আমি সামান্য একটু শেয়ার করে দিলাম। এখানে আমার আম্মু আর আরিশ পাখি ছোট্ট একটা কনভারসেশন দেখতে পাইলেন, যেখানে আম্মু শিখিয়ে দিচ্ছিল আরিশ তার দাদুকে গিয়ে কি কি বলবে। নিজের থেকে টাটা দিতে। তোমার নানা ভাইয়ের সাথে তো দেখা হলো না। ওকে ওকে আল্লাহ ভরেছে। ওকে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। টাটা আল্লাহ হাফিজ। আরে আজ টায়ার্ড হয়ে যেতেছে জনজনে। আল্লাহ হাফিজ। মাশাল্লাহ মাশাল্লাহ আরিশের পাকনা পাকনা কথা তো দেখতেই পারলেন আপনারা। প্লিজ যারা এই ভিডিওটা দেখবেন তারা একবার হলেও কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। ছোট বড় সবার ভিডিও দেখলেই মাশাল্লাহ বলে দিতে হয়, সো প্লিজ এটা স্কিপ করবেন না, ঠিক আছে? সো এই তো আপ্পিদেরকে এখন বিদায় দিয়ে দিচ্ছে। অ্যান্ড আমার তো মাথা টাথা ঢুলতেছিল, কারণ আমার ঘুমটা পারফেক্টলি হয় নাই। আর আমি আরিশকে একদম সিনজিতে ওঠার পরও হচ্ছে গিয়ে ওকে জ্বালাচ্ছিলাম। বাপ্পি সিনজিটা পাঠাই দিছিল বাজার থেকে, পরে হচ্ছে গিয়ে বাপ্পির সাথে দেখা হয় না আর কি আপ্পিদের। পরে আমি আমার রুম থেকে শিফট হয়ে আপ্পির রুমে চলে আসলাম। আপ্পির না থাকলে সবসময় আমি এই রুমটাতেই থাকি, আর আপ্পি যদি বাই চান্স বাসাতে থাকে তখন হচ্ছে আমি আমার রুমেই থাকি। তো আমি একদম ঘুম থেকে উঠেই ওদেরকে বিদায় দিয়েছি, একদম ফ্রেশ টেশ কিছু হয়নি। সো আপ্পিরা যাওয়ার পর ফ্রেশ হয়ে নিলাম, আর আম্মু আমাকে এর মধ্যে ব্রেকফাস্ট দিয়ে গেল। কতদিন পর যে আম্মুর হাতে এই মজাদার রেডিমেড ব্রেকফাস্ট পেলাম। আম্মুর হাতে পরোটা বলেন বা ভাজি বলেন সবকিছু এত মারাত্মক লেভেলের মজা, সেজন্যই আমরা মজা মজা বলি। সো অনেকে আবার এই জিনিসটা নেগেটিভলি নেয় যে আপনার আম্মুর হাতের সবই কি মজা কিনা, বাট অ্যাকচুয়ালি মজা যারা খেয়েছে আমার আম্মুর হাতের রান্না তারা সবাই জানে। সো এই তো খুব মজা করে আমি এখানে ভাজি দিয়ে খাচ্ছিলাম। এটা পাঁচমিশালি একটা সবজি ভাজি, যেটা আমার অসম্ভব রকমের পছন্দ। আর সকাল সকাল এক কাপ চা না হলে তো হয় না। বাসায় আসলে এটাই আমার সবচেয়ে বেশি শান্তি, কারণ আমার চায়ের জন্য বলতে হয় না, চা টাইম টু টাইম চলে আসে। অ্যান্ড আনটাইমলি চা খুঁজলেও সেটা পাওয়া যায়, ঠিক আছে? আর এখানে আম্মু ছিল, আম্মু বসেছিল আমার সাথে আড্ডা দিচ্ছিল। সো আম্মুর সাথে প্ল্যান করতেছিলাম আজকে সারাদিনে কি কি প্ল্যান আছে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমি আর বাপ্পি যাচ্ছি গরু বাজারে, ছাগল বাজারে। আজকে
আজকে আমরা কুরবানির একটা পশু কিনবো, ইনশাআল্লাহ আগামীকালকে আরেকটা পশু কিনা হবে। তো এই তো আমি আর বাপি রওনা দিয়ে দিলাম হাটে যাওয়ার উদ্দেশ্যে। অনেকে এই জিনিসটাকে নেগেটিভলি নিতে পারেন, বাট সবকিছু পজিটিভলি নেওয়ার ক্ষমতা থাকলে আমার ব্লগ দেখবেন, ঠিক আছে। আমি একদম পিচ্চিকাল থেকে আমার বাবার হাতে ধরে আমি কুরবানির পশুর হাটে যাই এবং নিজে পছন্দ করে পশু কিনে নিয়ে আসি, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এটা নট অনলি এখন, আমি একদম পিচ্চিকাল থেকে এই জিনিসটা করে আসছে, আমার ভালো লাগে পার্সোনালি। আমার বাকি ভাই বোনরা কিন্তু কেউ যায় না, মইন মাঝে মধ্যে যায় বাট মাঝে মধ্যে যায় না, বাট আমি সবসময় যাই। অ্যান্ড এটা আমার যেহেতু পছন্দ, সো এটা আমি সবসময় হচ্ছে গিয়ে করে থাকি। আর আমার যেটা ভালো লাগে সেটা আমি সবসময় করি, অ্যান্ড আমার বাপিও আমাকে নিয়ে যেতে পছন্দ করে। তো সুন্দর গ্রামীণ পরিবেশ এনজয় করতে করতে এখন যাচ্ছি কুরবানির হাটে। আর হাটটা একদম আমাদের বাসা থেকে খুব বেশি ডিস্টেন্সে না, একদম গুমতি নদীর পাড়েই বসেছে। তো এই তো আমরা যাচ্ছি। আর এই যে বাপিকে আমি বলে আবার পিছনে নিয়ে চলে আসছি, বাপি একটু সামনে বসতে পছন্দ করে বেশি। পরে হচ্ছে কি বাপিকে সিএনজি থামায় আমি পিছনে নিয়ে আসছি যে আমি একা একা তুমি সামনে কি করছো। আর কুরবানির হাটের অর্ধেক রাস্তাতে এসে তো সিএনজি আর যাচ্ছিলই না, এত বেশি জ্যাম ছিল, গাড়ি পিক আপ অটো সবকিছু দিয়ে একদম ভরা ছিল। পরে আমরা অনেক পিছনে গাড়ি রেখে হেঁটে সামনে গিয়েছিলাম আর কি। আর এই হাটটাতে সবসময় অনেক বেশি ভিড় হয়। আর আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে এখনো পশুর গাড়ি ঢুকতেছিল, দ্যাটস ওয়াই একটু মানে বেশি হজবরল হয়ে গেছে। তো দেখতেই পারছেন আমরা চলে আসছি ছাগল বাজারে। অ্যান্ড বাজারে আসার পর অনেকগুলো ছাগল দেখেছি। বাপি নর্মালি যেটা করে পশু কেনার ক্ষেত্রে ফার্স্টে যেটা গিয়ে মানে দেখে সেখান থেকে দামাদামি করে ফেলে, আর ঘুরতে চায় না, হাঁটতে চায় না। শপিং এর ক্ষেত্রেও বাপি সেম। আমি তো বাপিকে আগেই বলতেছিলাম যে না এবার এরকম করো না, সম্পূর্ণ বাজারটা ঘুরো, তারপর হচ্ছে গিয়ে দেখে শুনে যেটা ভালো লাগে সেটা কিনো। আমার ইচ্ছা ছিল ওইদিকে সম্পূর্ণ জিনিসগুলো ভিডিও করার এবং আমি কিভাবে ছাগলটা নিয়ে আসছি সিএনজির পিছনে করে সেটাও ভিডিও করার, বাট আমার ফোনটার চার্জ শেষ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আর তেমন কোনো ভিডিও করা হয়নি। বাজার থেকে আসার পর আমার এমন ক্ষুধা লাগছিল, আম্মুকে সাথে সাথে বললাম যে আমাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দাও, আমার প্রচন্ড রকমের ক্ষুধা লাগছে। পরেই তো আম্মু খাবার দিয়ে দিল, আজকে অনেক কিছুই ছিল খাবারে। আর খাওয়া দাওয়া করার পর আমার শরীর এমন খারাপ লাগতেছিল যে আমি জাস্ট শুয়ে ঘুমায় পড়ি। সো আমার আর ছাগলটার সাথে টাইম স্পেন্ড করা হয় নাই আজকে। পরে হচ্ছে গিয়ে আমি আমার ছোট বোন আর ছোট ভাই থেকে এই ছবিগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। বাসায় আসার পর আমার তেমন কোনো ছবি বা ভিডিওই করা হয় নাই ওই ছাগলটা অনেক সুন্দর ছিল আর মাশাআল্লাহ অনেক বড় ছিল, আর কালারটা একদম আমার মন মতো একদম পছন্দ মতো হয়েছে। সো ঘুম থেকে ওঠার পর দেখি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মইন গরমের ঠেলায় বাইরে গিয়ে বসে আছে। বেসিক্যালি গরমে না, সে এমনিতেই বাইরে সিঁড়িটাতে বসে টাইম স্পেন্ড করতেছিল। সো ওকে আমি খ্যাপাচ্ছিলাম আর বলতেছিলাম দেখো তোমার ভিডিও করে আমি এখন ভাইরাল করে দিব তোমাকে। পরে তাড়াহুড়া করে হ্যান ত্যান বলতে পরে বলতেছিল তোমাদের জ্বালা একটু বসতেও পারি না, বলে হচ্ছে গিয়ে ভিতরে চলে আসলো। মইনকে বললাম যে ঠিক আছে ভিতরে আসতে হবে না, চলো আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করি। আর এই যে আমাদের বাসার সামনে রঙ্গন ফুল গাছটা কি যে সুন্দর লাগে, মানে সামনে থেকে রাস্তা থেকে মানে গাছের পাতা দেখা যায় না, শুধু লাল কিছু একটা দেখা যায় যে অনেকগুলো লাল ফুল ফুটে আছে। অ্যান্ড এত সুন্দর লাগে, এই গাছটার কারণে আমাদের বাসার সৌন্দর্য আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে। তারপর আমি আর মইন এখানে হাঁটাহাঁটি করতেছিলাম আর মইনকে বলতেছিলাম যে পিছনে আসো, দেখো যে আমার আর তোমার জুতা সেম প্রায়। পরে বলছিল না সেম না, বাট কালারটা এক। পরে বললাম যে তোমার ট্রাউজার আর আমার ট্রাউজার সেম, জাস্ট কালারটা ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট, এই টাইপের আর কি হয়ে গেছে। সেই তো আমার ছোট ভাইটার সাথে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আমরা আড্ডা সাড্ডা দিলাম। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই সামনে চলে গেছিলাম। তারপর তো বাসায় চলে আসি, আমার একটা ব্লগ এডিটিংয়ের কাজ ছিল সেটা করলাম। আর আম্মু এখানে একটা ডিম সিদ্ধ করে দিল। আমার প্রেশার এত বেশি লো হয়ে গেছে, মানে জ্বর থেকে ওঠার পরে ইদানিং আমার শরীরটা অনেক বেশি উইক। সো আম্মু তো ইচ্ছে মতো খাওয়াচ্ছে, সো আমাকে এখানে জোর করে একটা ডিম সিদ্ধ করে দিল যেন খেয়ে ফেলি। তারপর ডিম সিদ্ধ করার পর মানে খাওয়ার পর নর্মালি মুখের মধ্যে যে ডিমের ফ্লেভারটা লেগে থাকে এটা আমার একদম ভালো লাগে না। সো এটা চেঞ্জ করার জন্য আমি এখানে এক বক্স আইসক্রিম নিয়ে বসছি, যে যতক্ষণ মানে মুখ থেকে ডিমের গন্ধটা যাবে না ততক্ষণ আমি আইসক্রিম খেতেই থাকবো। বাট আইসক্রিমটা এত শক্ত ছিল, মানে মাত্রই ফ্রিজ থেকে নামাই নিয়ে আসছি। সন্ধ্যার পর থেকে আসলে এত কিছু টুকটাক খাওয়া হয়েছে যে আমি আর রাতের বেলা ভাতই খাই নাই। আর আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঈদও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার ব্লগটা আজকে শেষ করে দিব। আর ঘুমানোর আগে আমি এই যে একটু আম খেয়ে ঘুমাই ফেলছিলাম যেহেতু ভাত খাইনি। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।